আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ইউজ টু এর ব্যবহার শিখব। দেখেন, প্রচলিত আপনি যে ইউজ টুর ব্যবহারগুলো জানেন, আজকে ভিডিওটা দেখার পর আপনার ভুলটা কিন্তু ভেঙে যাবে যে আসলে ইউজ টুর একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণাটা আজকে শেষ হয়ে যাব। তো ইউজ টুর এখানে আমরা 4টা বাক্য লিখে রেখেছি। দেখেন প্রথমে, তো আমি আগে আপনার এই ইউজ টুর যে রুলটা সেটা আমি একটু বলি। যে আমরা জানি যে ইউজ টু এরপরে কি হয়, ইউজ টু প্লাস বি1, আর হচ্ছে বি ভার্ব প্লাস ইউজ ইউজ টু থাকলে কি করবেন, যে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, প্রচলিত আমরা কিন্তু এই দুইটা রুলই জানি। আচ্ছা, এই দুইটা রুলের বাইরেও কিন্তু আরও কিছু কথা আছে। আজকে ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় সমস্যা আসলেই। দেখেন, রামিম ইউজ টু প্লে নাকি প্লেয়িং ফুটবল, এখানে আপনার প্লে হবে নাকি প্লেয়িং হবে। তো আমরা জানি যে ইউজ টু থাকলে যদি বি ভার্ব না থাকে এই জায়গায়, তো ইউজ টুর পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম হয়, তাহলে প্লেইং হবে না, উত্তর হবে প্লে। তারপর হচ্ছে রামিম ইজ ইউজ টু, দেখেন এখানে কি রয়েছে, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এটা হচ্ছে আপনার বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে কি হয়, মূল ভার্বের সাথে আইএনজি হয়, সেক্ষেত্রে তাহলে উত্তর কি হবে আমার, প্লে না হয়ে উত্তর হবে প্লেইং। এখন আসেন, এই দুইটা রুলই তো আপনারা জানা আছে যে ইউজ টুর পরে মূল ভার্বের সবসময় বেস ফর্ম হয়, আর যদি বি ভার্ব প্লাস ইউজ টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। এখন 3 নাম্বার অপশনটা দেখেন তো, মিল্ক ইজ ইউজ টু মেকিং এ টি, এখন আপনি মেক দিবেন নাকি মেকিং দিবেন, ভিডিওটা পজ করে আটকানোর পরে আপনি উত্তরটা দেন কমেন্টে, দেখেন হয় কিনা। আচ্ছা, এই মিল্ক ইজ ইউজ টু, যদিও এখানে বি ভার্ব প্লাস ইউজ টু আছে, তারপর আপনার আনসার কোনটা হবে, বি ভার্ব প্লাস ইউজ টু থাকার পরও আনসার আপনার মেক হবে, মেকিং হবে না। কেন ভাই, একটু রুলটা বললেন যে বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে কি হয়, বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে মেক হলো কেন, আইএনজি হলো না কেন? কারণটা হচ্ছে এই যে বাক্যটা দেখেন, যে এই বাক্যের যে সাবজেক্টটা দেওয়া আছে, সাবজেক্টটা কিন্তু এখন আর ব্যক্তিবাচক নাই, সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক। শর্ত হচ্ছে যে বি ভার্ব প্লাস ইউজ টুর সাবজেক্টটা যদি কি হয়, বস্তুবাচক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভার্বের সাথে আইএনজি করতে পারবেন না। আর যদি দেখেন বি ভার্ব আছে প্লাস ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আপনার উত্তর কি হয়েছে, প্লেইং, ভার্বের সাথে আইএনজি হয়েছে। তাহলে রুলটা এটাই যে বি ভার্ব প্লাস, আপনার কি বললাম, যে সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় এবং বি ভার্ব প্লাস ইউজ টু থাকে, তারপর আপনার কি বসাইতে হবে, মূল ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। যেমন এটা দেখেন যে প্যান ইজ, বি ভার্ব আছে ইউজ টু আছে, তা বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু আইএনজি হবে না কারণ সাবজেক্টটা কি আপনার বস্তুবাচক। সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, বি ভার্ব প্লাস ইউজ টু থাকা সত্ত্বেও মূল ভার্বের বেস ফর্ম বসাবেন। এই হচ্ছে কিন্তু আপনার ইউজ টুর ব্যবহার। আশা করি ইউজ টু নিয়ে আপনাদের পরীক্ষায় আর কোনো ঝামেলা হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার।